আর কিছুই বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। কি ডন কাকাকে এখানে ভালো ইংরেজি বলেছে? না, ডন কাকার ইংরেজিটা ভুল ছিল। কি হবে চলো আমরা ব্যাখ্যা করে নিই। আজকে আমরা এই ডন কাকার এই ইংরেজির মাধ্যমে দা এবং ওয়ান অফ দা এর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করব। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি তখন কিন্তু আমরা দা এবং ওয়ান অফ দা দুইটা একটা শব্দ, একটা আর্টিকেল, এটা হচ্ছে প্রেজ আমরা ব্যবহার করি। ডন কাকা কিন্তু এখানে ব্যবহার করেছে সালমান হু ইজ ওয়ান অফ দা পার্ট অফ মাই হার্ট। এটা কিন্তু একটা ভুল বাক্য। কিভাবে ভুল বাক্য? আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো দা এবং ওয়ান অফ দা ব্যবহার করি যদি আমরা একজনকেই বোঝাই, একটা অংশকেই বোঝাই, তাহলে আমরা দা ব্যবহার করি। আর ওয়ান অফ দা ব্যবহার করি যখন অনেকগুলা ব্যক্তি, অনেকগুলো অংশ থেকে যে কোনো একটাকে বোঝানো হয়, তখন আমরা ওয়ান অফ দা বলি। যেমন আমি বলতে পারি যে হি ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু আমি পোয়েট ব্যবহার করছি কারণ দা বললাম। কিন্তু আমি যদি বলি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, তখন কিন্তু আমাকে পোয়েটস বলতে হচ্ছে। কেন? কারণ ওয়ান অফ দ্য বললে পরের নাউনটা হয়ে যায় কি প্লুরাল, আর দা বললে পরের নাউনটা হয় সিঙ্গুলার। কিন্তু আমাদের এই ডন কাকা কিন্তু এখানে ওয়ান অফ দ্য পার্ট বলেছে, গ্রামাটিক্যালি ভুল ধরা হয় যেটাকে। আর এখানে তার ব্যবহার করা উচিত ছিল সালমান হু ওয়াজ ওয়ান অফ দ্য পার্টস অফ মাই হার্ট, রাইট? এটাই ছিল আমাদের ডন কাকার ভুল ইংরেজি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকে সে পর্যন্ত, তারা